নোকিয়া কোম্পানি একসময় যার মোবাইল সবার হাতে হাতে ঘুরতো এবং সব থেকে বেশি মার্কেট শেয়ার ছিল। আজ তার কাছে মোবাইল মার্কেটে 1%ও শেয়ার নেই। কিভাবে নোকিয়া কোম্পানি রাজা থেকে দেউলিয়া হয়ে গেল, চলুন একটু জেনে নিই। নোকিয়া কোম্পানিটি 1865 সালের 12ই মে ফিনল্যান্ডের ট্রাম্পের শহরের একজন খনি প্রকৌশলী ফ্রেডরিক ইডেস্ট্রাম দ্বারা একটি কাগজ কর্ম পেপার মিল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানির নাম ফিনল্যান্ডের নোকিয়ান ভিরতা নদীর নাম অনুসারে রাখা হয়েছিল। শুরুতে এই কোম্পানি কাগজ, টয়লেট পেপার ইত্যাদি বানাতো এবং পরে এই কোম্পানিতে রাবার, বুট, টায়ার এবং অন্যান্য রাবার পণ্য, রাবার ও তারের ব্যবসার পর তারা টেলিফোন ও টেলিগ্রাফের তার তৈরির ব্যবসা শুরু করলো। এরপর নোকিয়া 1982 সালে তাদের প্রথম মোবাইল মার্কেটে নিয়ে আসে, যার নাম ছিল নোকিয়া মোবিরা সেনেটর। এটি মূলত একটি কার ফোন ছিল, তবে তাদের প্রথম হাতে বহনযোগ্য ফোন মোবিরা সিটিম্যান 900 1927 সালে বাজারে আসে। এরপর 2000 থেকে 2005 পর্যন্ত নোকিয়া 3310, নোকিয়া 1100, নোকিয়া 3650, নোকিয়া এঙ্গেজ এবং নোকিয়া এন সিরিজ ইত্যাদি কিছু উল্লেখযোগ্য ফোন বাজারে নিয়ে আসে, যার ফলে নোকিয়া একটা অনেক বড় জায়ান্ট কোম্পানি হয়ে ওঠে বিশ্বের মোবাইল বাজারে। কিন্তু এরপরই শুরু হয় নোকিয়ার খারাপ দিন। এরপর অ্যাপলের আইফোন এবং অ্যান্ড্রয়েডের উত্থানের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় নোকিয়া কোম্পানি। নোকিয়ার পুরনো সিম্বিয়ন ওএস অপারেটিং সিস্টেমে আটকে থাকা এবং দেরিতে স্মার্টফোন বাজারে প্রবেশের কারণে নোকিয়াকে অনেক মানুষ ছেড়ে দিতে শুরু করে এবং অন্য কোম্পানিকে বেছে নেয় এবং এই কোম্পানিটি ব্যাংকরাফট হয়ে যায় এবং 2014 সালে মাইক্রোসফটের কাছে তাদের মোবাইল বিভাগ বিক্রি করে দেয়। কিছু বছর মাইক্রোসফট নোকিয়াকে নিয়ে চলার পরে 2016 সালে এইচএমডি গ্লোবাল একটা ফিনিশ কোম্পানির সাথে নোকিয়া ব্র্যান্ডের অধীনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদন শুরু করে। বর্তমানে নোকিয়া তাদের মূল মনোযোগ টেলিকম অবকাঠামো, 5G নেটওয়ার্কিং প্রযুক্তি এবং নেটওয়ার্কিং সলিউশনের উপর রেখেছে এবং এতে তারা অনেক বড় লাভজনক ব্যবসাও করছে এবং মার্কেটে অনেক বড় জায়ান্টও হয়ে উঠেছে। কিন্তু স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নোকিয়ার এখন খুব বড় অবদান নেই। নোকিয়া এখন ইতিহাস হয়েই রয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে অবশ্যই ফলো করুন।